লাদাখে সমঝোতায় পৌঁছেছে ভারত চীন। জি7 বৈঠকে অংশ নিলে পরিণতি ভয়াবহ হবে, ভারতকে চীনের হুঁশিয়ারি। জার্মানি থেকে প্রত্যাহার করা মার্কিন সেনা মোতায়েন হবে পোল্যান্ডে। চীনকে রুখতে যুক্তরাষ্ট্র সহ ৮ দেশের জোর। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ যুদ্ধ অপরাধের শামিল, বলল আরব লীগ। ট্রাম্পকে এবারও সমর্থন দেবেন না বুশ। পশ্চিম তীর দখলের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি জনগণের বিক্ষোভ। চীনের বিরুদ্ধে বর্ণবাদী আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে। নদী থেকে তেল পরিষ্কারে রাশিয়াকে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। করোনার আড়ালে নিজ আওতাভুক্ত অঞ্চল বড় করছে চীন, বলল যুক্তরাষ্ট্র। রাশিয়ার হান্টার ড্রোনের বিষয়ে সতর্ক থাকতে হবে পেন্টাগনকে। সিরিয়ায় দখলদারিত্ব বাদ দিয়ে নিজের সমস্যার সমাধান করুন, আমেরিকাকে রাশিয়া। এবং সবশেষে থাকছে ভারত পাকিস্তানের পর শ্রীলঙ্কাতেও পঙ্গপালের হানা। পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে গত শনিবার ভারত চীনের মধ্যে সামরিক পর্যায়ের বৈঠক হয়েছে। রোববার সেই বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তবে সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এখনো শক্তি বৃদ্ধি করে চলেছে দুই দেশ। ভারতের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান চায় দুই দেশেই। সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই বৈঠক হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিবৃতির পর কূটনৈতিকদের একাংশের ব্যাখ্যা, লাদাখ নিয়ে ধীরে ধীরে নমনীয় অবস্থান নিচ্ছে দুই দেশই। বিতর্কিত লাদাখ সীমান্তে সেনা সমাবেশ ঘিরে দুই প্রতিবেশী দেশ চীন ও ভারতের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি7 এর অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিয়েছে। আর এতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে বেইজিং। ভারত আগুন নিয়ে খেলছে, যার ফল তাদের ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এর এক প্রতিবেদনে বলছে, ভারত, রাশিয়া এবং অন্য কয়েকটি দেশকে জি7 এর অন্তর্ভুক্ত করে এই গোষ্ঠীকে জি10 বা জি11 হিসেবে তুলে ধরার স্বপ্ন দেখছে ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা বাস্তবায়নে উন্নত দেশগুলোর লাভ হলেও ভারতের ক্ষতি হবে। ভারত চীন সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে বেইজিংকে আরও চাপে রাখতে চাইছে ট্রাম্প। জার্মানি থেকে প্রত্যাহার করা মার্কিন সেনা নিজ দেশে মোতায়েনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পোল্যান্ড সরকার। ধারণা করা হচ্ছে, এসব সেনা যদি পোল্যান্ডে মোতায়েন করা হয় তাহলে তাতে রাশিয়া ক্ষুব্ধ হতে পারে। পোল্যান্ডের অবস্থান একেবারে রাশিয়ার সীমান্তের কাছে। বেশ আগে থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার দোরগোড়ায় সেনা মোতায়েন করে রেখেছে এবং এই নিয়ে ন্যাটো জোট ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাথিউস মোরাভিকি গত শনিবার মার্কিন সেনা গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে সেনা উপস্থিতি কমানোর নির্দেশ দেন এবং সে দেশে যেসব সেনা মোতায়েন রেখেছে সেখান থেকে একটা অংশ প্রত্যাহার করার কথা বলেন। চীনকে রুখতে যুক্তরাষ্ট্র সহ ৮ দেশের আইন প্রণেতারা একটি জোট গঠন করেছেন। বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে চীনের উদীয়মান প্রভাব কমাতে শুক্রবার এ জোট গঠিত হয়েছে। এ জোটের নাম ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না। সদস্য দেশ হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন ও নরওয়ে। হংকং এর উপর বেইজিং এর জাতীয় সুরক্ষা আইন আরোপের পদক্ষেপের নিন্দা জানিয়েছে জোটটি। নেতারা বলেন, এই আইন হংকং এর স্বায়ত্ত শাসনের জন্য হুমকি। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার ইহুদিবাদী ইসরায়েলের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আরব লীগ। একই সঙ্গে সংস্থাটি বলেছে, ইসরায়েলের এই ধরনের অবৈধ এবং নিন্দনীয় পদক্ষেপ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে শামিল। 22 সদস্যের আঞ্চলিক জোট আরব লীগ গত 5 জুন 53তম নাকসা বা বিপর্যয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, জেরুজালেম আল কুদস বা বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠা করাই এ সংস্থার প্রাথমিক লক্ষ্য। এছাড়া তেল আবিব সরকারের প্রতি নজিরবিহীন সমর্থন দেওয়ায় এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আশকারা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছে আরব লীগ।
আরব লীগ হুঁশিয়ারি দিয়ে বলেছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ইসরায়েল যাতে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য হয় সেজন্য তেল আবিব সরকারের বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ জরুরি বলেও উল্লেখ করেছে এ সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন না সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, বুশ বলেছে মার্কিন জনগণ তার চিন্তাধারা সম্পর্কে অবহিত রয়েছে। জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই জেব বুশও রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভোট দেবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। 2012 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি বলেছেন ট্রাম্পকে তিনি সমর্থন দেবেন না। ট্রাম্পের সঙ্গে বুশ পরিবারের বৈরী সম্পর্ক থাকায় 2016 সালের নির্বাচনেও ট্রাম্পকে তারা সমর্থন দেননি। সে সময় বুশের বাবাও সরাসরি ট্রাম্পের বিরোধিতা করেছিল। সিরিয়ায় মার্কিন অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে আমেরিকার অভ্যন্তরে যে সমস্যা আছে সিরিয়ার দখলদারিত্ব বাদ দিয়ে ওয়াশিংটনের উচিত নিজের সেই সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করা। সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির ব্যাপারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শ্যাঙ্কার যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে পাগলামি বলে মন্তব্য করেছেন। গত বৃহস্পতিবার শ্যাঙ্কার তার ভাষায় বলেছেন সিরিয়ায় রুশ বাহিনী ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করছে, সেখান থেকে তাদের বেরিয়ে যাওয়া উচিত। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছেন, মনে হয়েছে যে তিনি কি বলছেন সেটি তিনি নিজেই জানেন না। তিনি যা বলছেন তার সাথে ভালো কোনো কিছুর সম্পর্ক একেবারেই নেই। এটি একদম বোকামি কোনো মন্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে সৃষ্ট আন্দোলনে চীন উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন ব্যাপকভাবে বিক্ষোভের খবর প্রচার করে চীন বিষয়টির অপব্যবহার করছে। গত শনিবার রাতে এক বক্তব্যে পম্পেও দাবি করেন হংকং ও তিনিয়ানমেন স্কোয়ারে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করেছে চীন। ওই খবর প্রচারকারী সাংবাদিকদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন অথচ যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যাকারী পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং বিক্ষোভকারীরা জনগণের জানমাল লুট করলেও তা প্রচার না করে শুধু বিক্ষোভের খবরই প্রচার করা হচ্ছে। উত্তর সাইবেরিয়া অঞ্চলের নদীতে ট্যাঙ্ক ধসে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে রাশিয়া সরকার। নারী লস্ক শহর ঘেঁষা নদীটি থেকে তেল অপসারণ নিয়ে দেশটিতে সহায়তা করার প্রস্তাব দিয়েছে তাদের শত্রু রাষ্ট্র যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে রাশিয়াকে সহায়তা করার প্রস্তাব দিয়ে টুইট করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি লিখেছেন, রাশিয়ার নারী লস্কে তেল ছড়িয়ে পড়ার ব্যাপারটি খুবই দুঃখজনক। আমাদের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও পরিবেশগত এই দুর্যোগ নিরসনে রাশিয়াকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। করোনা নিয়ে যখন বিশ্ব ব্যস্ত তখন দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর তৎপরতার মাধ্যমে নিজ আওতাভুক্ত অঞ্চল বড় করছে চীন। শুক্রবার জাপানের মার্কিন কমান্ডার একথা বলেন। মার্কিন লেফটেন্যান্ট জেনারেল কেভিন স্নাইডার বলেছেন দক্ষিণ চীন সাগরে চীনের নৌবাহিনীর জাহাজ, উপকূল রক্ষী জাহাজ এবং মাছ ধরার নৌকা দিয়ে ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজ আওতাভুক্ত অঞ্চল বাড়িয়ে নিয়েছে চীন। ফোনে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন করোনা ভাইরাস ক্রাইসিসের মধ্যে চীনের নৌবাহিনীর কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষত বেইজিং ও পূর্ব চীন সাগরে তাদের কার্যক্রম বাড়িয়ে দিয়েছে, কারণ জাপানের সাথে তাদের এই অঞ্চলে বিবাদ রয়েছে। বেইজিং এর তৎপরতা ধীরে ধীরে আরো বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য চীন বলছে তারা বেশ শান্তিপূর্ণভাবে এই অঞ্চলে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু বিষয়টি নিয়ে অফিস সময়ের বাইরে মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছে টোকিওর চাইনিজ অ্যাম্বাসিডর। হান্টার নামে পরিচিত ড্রোনের মাধ্যমে যুদ্ধের নিবিড় প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আমেরিকান ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট এর প্রতিবেদনে কথা বলা হয়েছে। ম্যাগাজিনটির উদ্ধৃতি দিয়ে বুলগেরিয়ান মিলিটারি.কম এর বিশেষজ্ঞরা তাদের অভিমত তুলে ধরেছেন। রাশিয়ার নতুন ইউএভি ড্রোন এর পরবর্তী পরীক্ষার আগেই 1.3 বিলিয়ন রুবল বিমা করা হবে এই খবরে বিদেশের সাংবাদিকরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই ড্রোন সম্পর্কে খুব অল্প তথ্য রয়েছে। ফটো এবং ভিডিও ফ্রেমের সাহায্যে তা চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের মাধ্যমে দখলের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসরায়েলের জনগণ। গত শনিবার রাতে তেল আবিবে কয়েক হাজার ইসরায়েলি এই বিক্ষোভে অংশ নেন। ইসরায়েলের সরকারের পশ্চিম তীর অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে বিক্ষোভকারী আনাদ সেইবার বলেন, আমরা ফিলিস্তিনি ইহুদিরা একে অপরকে অনেক ক্ষতি করেছি, এটা বন্ধ করা উচিত। আমরা ভাই ভাই, উভয় দেশের জনগণই এখানে শান্তিপূর্ণভাবে থাকার অধিকার রাখেন। সেই শান্তি বিনষ্ট করে সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনের জমি দখল করা ঠিক হচ্ছে না। ভারত পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাতেও হানা দিয়েছে পঙ্গপাল। সংখ্যায় বেশি না হলেও পতঙ্গের বিস্তার রোধে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এরই মধ্যে দেশটির 4টি জেলার ফসল ও গাছপালা নষ্ট করা শুরু করেছে পঙ্গপাল। বিশেষ করে কলা, নারিকেল ও রাবার গাছে হানা দিয়েছে পতঙ্গগুলো। আবহাওয়া অনুকূল হওয়ায় বংশবৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা করছে কৃষিবিদরা। পঙ্গপাল ধ্বংসে কৃষকদের কীটনাশক ছেটানোর পরামর্শ দিচ্ছে তারা। খুব দ্রুত পদক্ষেপ নিতে না পারলে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে ফসল খেকো এই পতঙ্গগুলো, এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। ভারত ও পাকিস্তানের তাণ্ডব চালিয়ে ফসল ও মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি করেছে পূর্ব আফ্রিকা থেকে আসা এই পঙ্গপাল।